দলের কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণ দিতে গিয়ে হুঁশিয়ারি কাটোয়ার তৃণমূল প্রার্থীর। প্রয়োজনে একদিন উপোস করুন, যারা পারবেন না তাদের যেতে হবে না, বার্তা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের। কাটোয়ায় দলীয় অফিসে কাউন্টিং এজেন্টদের এভাবে স্পষ্ট বার্তা কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের। মাথায় রাখতে হবে যে কালকে সারাদিন না খেয়ে আমাদের থাকতে হবে, খেতে পেলাম না, জল পেলাম না, এসব ভাবলে যদি কারো মনে হয় তিনি এক্ষুনি রিভোক করে দিতে পারে, তার পরিবর্তে অন্য কোথাও দেওয়া হবে। কিন্তু যারা ভেতরে থাকবে তাদের এই কষ্টটা মেনে নিতে হবে। এর সঙ্গে একটা ব্যাপার বিশ্বনাথ বলেছে বারবার, যে সিইউতে ব্যাটারি যদি দেখা যায় ব্যাটারি ফুল আছে তাহলে সেটাকে লিখিত কমপ্লেন করতে হবে, কারণ সারাদিন ব্যবহারের পর একটা সিইউতে কিছুতেই ব্যাটারি ফুল থাকতে পারে, অনেকটা কমে যাবে, কিছুটা থাকবে। এইগুলো মিলিয়ে দেখবেন এবং আশা করছি সবারই চেষ্টায় কালকে আমরা নিঃসন্দেহে সফল হব, কিন্তু নিজেদের যে পরীক্ষা, সেই পরীক্ষাটাই পাস করতে হবে। ব্যাটারিটা ফুল থাকবে যেহেতু ওখানে গণ্ডগোল হয়েছিল, বাকি সব এই সিইউ ব্যাটারি দেখে নিতে হবে। যে আগামীকাল ভোটের ফল গণনায় বিশেষ নজর এবার তৃণমূল কংগ্রেসের। বহরমপুরে পৌঁছলেন তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার 2 গণনা পর্যবেক্ষক। বহরমপুরে এলেন সুখেন্দু শেখর রায় ও প্রতীকুর রহমান। আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, সাংসদ, বিধায়ক বা দলীয় পদে যারা রয়েছেন গুরুত্বপূর্ণ পদে, তাদের জেলায় জেলায় পাঠানো হয়েছে, যাতে কাউন্টিংয়ের ব্যাপারে আমাদের কর্মীদের মধ্যে কিছু উৎসাহ দেখা দিয়েছে গণনাকে কেন্দ্র করে, সেটা যাতে ঠিকমতো চলে তার দিকে লক্ষ্য রাখা। আমরা মুর্শিদাবাদে বরাবরই ভালো রেজাল্ট করেছি, এবারেও তার কোনো ব্যতিক্রম ঘটবে না। বহরমপুরে আসা হয়েছে রেজাল্টের জন্য, দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করা হবে। ফল গতবারে যে ছিল তার চেয়ে একটা হলেও বেশি হবে। তৃণমূলকে হারানোর সমস্ত চক্রান্ত কালকে ঠিক এরকম সময় আপনারা বুঝতে পারবেন, বাংলার মানুষ বুঝতে পারবে। ভবানীপুরের গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে আজ সকালে হঠাৎই উত্তেজনা তৈরি হয়। তৃণমূলের দাবি ও অভিযোগ, আর্মি স্টিকার লাগানো একটা গাড়ি শাখাওয়াত মেমোরিয়াল স্কুল পেরিয়ে গিয়ে থামে। গাড়িটির ড্যাশবোর্ডে একটি বিজেপির পতাকা রাখা ছিল। ওই গাড়ি থেকে 3 জন নামেন, যাদের দেখে আপাত দৃষ্টিতে সেনাবাহিনীর লোক বলে মনে হয়নি। তৃণমূলের অভিযোগ, ওই 3 জন গাড়ি থেকে নেমে শাখাওয়াত মেমোরিয়ালে ঢুকে যান। এই প্রসঙ্গে পুলিশের বক্তব্য, রাস্তা দিয়ে বহু গাড়ি যাতায়াত করে, গাড়ি যাতায়াত করতেই পারে, তাতে যাত্রীরাও যাতায়াত করতে পারেন। তার সঙ্গে স্ট্রং রুমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সম্পর্ক নেই। স্ট্রং রুমের ভিতরে কোনো গাড়ি ঢোকেনি, জানালো পুলিশ। ভবানীপুরের গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে আজ সকালে হঠাৎই উত্তেজনা। রাস্তা দিয়ে বহু গাড়ি যাতায়াত করে, গাড়ি যাতায়াত করতেই পারে, জানিয়েছে পুলিশ। তাতে যাত্রীরাও যাতায়াত করতে পারেন, তার সঙ্গে স্ট্রং রুমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সম্পর্ক নেই, জানালো পুলিশ। স্ট্রং রুমের ভেতরে কোনো গাড়ি ঢোকেনি, পুলিশ জানিয়েছে। এক্স আর্মিম্যান, আর্মি পার্সোনেল তার গাড়িতে কোনো রকম রাজনৈতিক দলের পতাকা রাখতে পারেন না। এবারে কেন পতাকা, কিসের জন্য পতাকা, আদৌ পতাকা ছিল কিনা, আমি আবারও বলছি, যারা ঢুকেছেন তাদের গাড়ি থেকে নেবে সেখানে এক্স আর্মি লেখা ছিল কি ছিল না, আদৌ গাড়ি ছিল কিনা, সেই গাড়িতে আদৌ পতাকা ছিল কিনা, এবং সেখানে নেত্রী কোথায় ছিলেন, রাত জেগে পাহারা দেবেন, তিনি যতক্ষণ না বলবেন কেউ থাকবেন না। নেত্রীও তো দেখলাম বসেছিলেন যে সেখানে, উল্টো দিকে আমাদের একজন এজেন্ট বসেছিলেন, যিনি আমাদের নির্বাচনী মূল এজেন্ট, তিনি তার উল্টো দিকে আমি দেখলাম ওকেও বসে থাকতে। তো নেত্রী কোথায় ছিলেন, নেত্রীর স্টেটমেন্ট নিন। এই সম্বন্ধে আমরা কি বলবো, আদৌ কি হয়েছে, সিসি ক্যামেরা ফুটেজ, যেটা কিনা নির্বাচন কমিশনের, আইপ্যাকের নয়, হ্যাঁ, সেটা যতক্ষণ না সামনে আসছে আমরা কোনো মন্তব্য করব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.